হ্যালো, শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে 2 এ ইবতেদায়ী শিক্ষক যারা আবেদন করেছিলেন, যারা প্রিলিতে টিকেছেন, রিটেনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা একটি টেনশনে, একটি প্রেশানিতে রয়েছেন যে আমরা গদ্য পদ্য কোনগুলো বুঝবো যে গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে প্রশ্ন এবার 18তম শিক্ষক নিবন্ধনে আসতে পারে। তো এ নিয়ে আপনারা খুবই টেনশনে রয়েছেন। তো আজকে আমি আপনাদের জন্য, আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে গদ্য এবং পদ্যের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়ার জন্য। তো সেজন্য আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে ভিডিওটি নিয়ে আসলাম। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, কারণ আমি এরপর বাংলা ব্যাকরণের সমাস, সন্ধি, এগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি মূলত গদ্য অংশটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গদ্য থেকে কোনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 95% সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করবো। তো আমি রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমেই লিখেছি গদ্যের অংশ থেকে বিড়াল। বিড়ালের বঙ্কিম, আমরা জানি বিড়াল, এটি লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই বিড়ালটি কিন্তু আপনার হচ্ছে 3 স্টার দিয়েছি আমি, তার মানে এই বিড়াল গল্পটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি এখানে কিছু প্রশ্ন আমি দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ। দেখুন 1 নম্বরে আমি লিখেছি যে কেহ মরে বিল শেষে, কেহ খায় কই, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 2 নম্বরে দেখুন আমি লিখেছি যে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে কোন শিক্ষার কথা এখানে বলেছেন। তো এরপরে দেখুন যে 3 নম্বরে যে অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি কিন্তু 3 স্টার আমি দিয়েছি, এটা অনেক গুরুত্বপূর্ণ। 4 নম্বরে দেখুন যে চোর দোষী বটে কিন্তু ধনী তদাপেক্ষা শতগুণে দোষী, কথাটি বুঝিয়ে লেখো। এটি 3 স্টার দিয়েছি। এটি কিন্তু দেখুন 2018 সালে এসেছিল। তো আমি আপনাদের যেটি বলবো সেটি হচ্ছে যে বিড়াল, এই প্রবন্ধটি কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ। অবশ্যই বিড়াল গল্পটি আপনারা কিন্তু পুরোটা সুন্দরভাবে পড়বেন, পাঠ পরিচিতি পড়বেন। প্লাস আমি এখানে যে 4টি প্রশ্ন দিয়েছি, এই 4টি প্রশ্ন একদম খুব সুন্দরভাবে পড়বেন। তো বন্ধুরা আমি 2য় নম্বরটি দেখাচ্ছি, সেটি হচ্ছে জীবন ও বৃক্ষ। এটি লিখেছেন কিন্তু মোতাহার হোসেন চৌধুরী। তো জীবন ও বৃক্ষ এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নটি আমি আপনাদেরকে দিয়েছি সেটি হচ্ছে যে মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি 3 স্টার কিন্তু জীবন ও বৃক্ষ, এটি কিন্তু আপনাদের জন্য 3 স্টার দিয়েছি। আপনারা এটি খুব ভালোভাবে পড়ে নেবেন এই গদ্যটি। 2 নম্বরে আমি যে প্রশ্নটি দিয়েছি দেখুন, এটি হচ্ছে যে সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস, বর্ণনা করো। এটি 2 স্টার দিয়েছি, এটি অবশ্যই আপনারা দেখবেন। 3 নম্বরে দিয়েছি দেখুন, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় কেন। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই 3টা প্রশ্নই আপনারা খুব সুন্দরভাবে দেখে নেবেন। চলুন আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরে আমি দিয়েছি হৈমন্তী। এটি কিন্তু লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই হৈমন্তী থেকে কিন্তু আপনার 2012 সাল, 2017 সাল, 2016 সাল প্রশ্ন কিন্তু এসেছিল। এই 3 সালে কিন্তু এই হৈমন্তী থেকে কোশ্চেন করেছে এনটিআরসি লিখিত পরীক্ষায় স্কুল পর্যায়ে 2 এ। সুতরাং এই হৈমন্তী কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটি আপনারা কিন্তু দেখবেন। আমি কিছু প্রশ্ন এই জন্য এখান থেকে দিয়েছি, যে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো দেওয়ার চেষ্টা করছি। দেখুন আমি প্রথমে দিয়েছি 1 নম্বরে যে অপু দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী কথাটি দিয়ে কি বোঝাতে চেয়েছে। এটি কিন্তু 3 স্টার দিয়েছি। 2 নম্বরে দেখুন যে কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাইলেন না কেন। একটু 3 স্টার প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখুন 3 নম্বরে সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ, উক্তিটি তাৎপর্য লিখো। এই 3 স্টার দিয়েছি। এই 3টা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট এবং এরপরের প্রশ্নটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন 4 নম্বর যে জ্যৈষ্ঠের খররৌদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রু শূন্য রোদন, উক্তিটি ব্যাখ্যা করো। এটি 3 নম্বর স্টার আমি দিয়েছি 3 স্টার। সুতরাং এই 4টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হৈমন্তী থেকে। আপনারা এই প্রশ্নগুলো দেখে নেবেন। 4 নম্বরে দেখুন আমি দিয়েছি যে সাহিত্যে খেলা। এটি লিখেছেন কিন্তু প্রমোদ চৌধুরী। এইখান থেকে দেখুন বন্ধুরা 2011 সাল, 2013 সাল, 2014 সাল, 2015 সাল, 2017 সাল প্রশ্ন কিন্তু এসেছে, অর্থাৎ 3, 4, 5
বার এই মানে সাহিত্য খেলা থেকে কোশ্চেন কিন্তু এসেছে বন্ধুরা। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন এটি কতটা গুরুত্বপূর্ণ একটি আমাদের জন্য পড়া। আপনারা এইখান থেকে কিন্তু অবশ্যই পড়াগুলো দেখবেন এই সাহিত্যের খেলা থেকে। তো 1 নম্বরে দেখুন এখানে আমি লিখেছি প্রশ্ন, সেটি হচ্ছে যে শিক্ষার উদ্দেশ্য ও সাহিত্যের উদ্দেশ্যের মধ্যকার পার্থক্য সম্পর্কে লেখকের অভিমত কি? 3 স্টার। এটি কিন্তু 2011, 2013, 2014 3বার এই প্রশ্নটা এসেছিল যে শিক্ষার উদ্দেশ্য ও সাহিত্যের উদ্দেশ্যের মধ্যকার পার্থক্য সম্পর্কে লেখকের অভিমত কি? 2 নম্বরে দেখুন যে কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত কেন? 3 স্টার। এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ, আপনারা এটি দেখবেন। সাহিত্যের পরে 3 নম্বর প্রশ্নটি দেখুন যে সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়, কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন 4 নম্বরে রেখেছি যে রদ্দাকে কেন লেখক তার প্রসঙ্গ দিয়ে সাহিত্যে খেলা প্রবন্ধটি শুরু করেছেন? এটি 1 নম্বর স্টার দিয়েছি, তো আপনারা এটিও দেখে নেবেন। আর উপরের আমি যে 3টি প্রশ্ন কথা বললাম এই 3টি অবশ্যই আপনারা দেখবেন। 5 নম্বরে দেখুন বন্ধুরা বিলাসী। এই বিলাসী এখানে গদ্য থেকে এই বিলাসীটা হচ্ছে আপনার আমি 2 স্টারে রেখেছি। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো এখান থেকেও আপনারা কিন্তু পড়ে রাখবেন। আমি যেগুলো 3 স্টার করেছি সেগুলো বেশি পড়বেন, তারপরে 2 স্টারগুলোও পড়বেন, এরপরে 1 স্টারগুলো আমি আজকে যেগুলো আপনাদেরকে দেখাবো যে গদ্যগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট অধ্যায়। বিলাসী থেকে বন্ধুরা দেখুন এটি হচ্ছে যে আমি একটা যে প্রশ্ন দিয়েছি প্রথমে, সেটি হচ্ছে যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, কে কোন প্রসঙ্গে এ উক্তিটি করেছিল? এটা 3 স্টার প্রশ্ন কিন্তু আমি রেখেছি বন্ধুরা। দেখুন যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, কেন মানে কোন প্রসঙ্গে মানে উক্তিটি করেছিল? এটি আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। 2 নম্বরে দেখুন বন্ধুরা সেটি হচ্ছে যে মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো? কে এই মেয়ে মানুষ? সে কাকে কেন এ কথা জিজ্ঞাসা করেছিল? এই প্রশ্নটাও দেখে নেবেন। এরপরে দেখুন 3 নম্বরে আমি দিয়েছি যে বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, কে কখন কেন উক্তিটি করেছিল? 4 নম্বর মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? তাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না, কোন প্রসঙ্গে কেন একথা বলা হয়েছে? এই প্রশ্নগুলো আপনারা বিলাসী থেকে দেখে নেবেন। এরপরে বন্ধুরা দেখুন যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অর্ধাঙ্গী অধ্যায় রোকেয়া সাখাওয়াত হোসেনের, এটি অবশ্যই দেখবেন। 11 সালে এখান থেকে প্রশ্ন এসেছিল, এই অধ্যায়টি আপনারা দেখে নেবেন। তারপর যৌবনের গান, এটি কিন্তু বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এখানে 2012, 2011, 2014 সালে এই অধ্যায় থেকে কোশ্চেন করা হয়েছিল। সুতরাং যৌবনের গান এটি কাজী নজরুল ইসলামের লেখা, এটি অবশ্যই অধ্যায়টি আপনারা দেখবেন। 8 নম্বরে যদিও বা এগুলো এই যৌবনের গান এটি হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েটের বই কিন্তু নেই, তারপরে আপনারা এটি সংগ্রহ করে এই গদ্যটি আপনারা দেখে নেবেন। 8 নম্বর দেখুন দুর্নীতি উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ। দুর্নীতি থেকে আপনার এই অংশটা থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। তো এই দেখুন 15 সালে আসছিল, আরও একটা প্রশ্ন এখানে আসছিল, 2-3 বার এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, এবং এই প্রশ্নটা আসছিল যে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি উচ্চারিত হয়, আলোচনা করো। 2 নম্বরে দিয়েছি দুর্নীতি রোধে সুশীল সমাজের ভূমিকা পর্যালোচনা করো। এটি 2015 সালে এই প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটি 2011 সালে এসেছিল 2 নম্বর প্রশ্নটি, এবং এই প্রথম প্রশ্নটি 2015 সালে এসেছিল। আমি আরেকটি প্রশ্ন দিয়েছি সেটি হচ্ছে যে দুর্নীতির সঙ্গে ধনী দরিদ্রের বৈষম্য কিভাবে জড়িত, আলোচনা করো। বন্ধুরা এই দুর্নীতি অংশ থেকে যেই প্রশ্নগুলো আসুক না কেন আপনারা যদি এই 3টা প্রশ্ন করতে পারেন তাহলে আপনারা যে কোনো প্রশ্ন লিখতে পারেন। আর আমি মনে করি দুর্নীতি এই অংশ থেকে প্রশ্ন আসলে আপনারা যদি না পড়েও যান আপনারা কিন্তু মার্ক উঠাতে পারবেন। তো তারপরও এই দুর্নীতি অংশটা থেকে আপনারা প্রশ্ন দেখে যাবেন। তো বন্ধুরা দেখুন এরপরে আমি 9 নম্বরে লিখেছি আমার পথ, এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, স্টার 2 এ রেখেছি। 10 নম্বরে দিয়েছি অপরিচিতা, এটি আমরা জানি লিখেছে ও রবীন্দ্রনাথ ঠাকুর, এটিও আমি 2 স্টারে রেখেছি। মহাজাগতিক কিউরেটর জাফর ইকবালের, এটি কিন্তু জাফর ইকবাল স্যারের, এটিও কিন্তু ইম্পর্টেন্ট, আমি 1 এ রেখেছি। মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের, এটিও কিন্তু আমি স্টার 1 এ রেখেছি। 3 নম্বরের রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াসের, এই আমি গদ্যটাও কিন্তু স্টার
1-এ রেখেছি। সুতরাং এখানে আমি 13টি গদ্য আপনাদেরকে দিয়েছি। এই 13টি গদ্য থেকে ইনশাআল্লাহ আপনারা এনটিআরসি স্কুল পর্যায়ে 2-এ আপনারা কমন পেয়ে যাবেন। তো এর পরবর্তীতে আমি পদ্য নিয়ে আলোচনা করব। তো আপনাদের গদ্য ও পদ্যের যে সমস্যাটা ছিল সেটি দূর হয়ে যাবে এবং আপনারা 10-এর মধ্যে 8-10 উঠাতে পারবেন ইনশাআল্লাহ। তো সুতরাং বন্ধুরা, এই আমি যে অধ্যায়গুলো দেখালাম অবশ্যই এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়গুলো বারবার আপনারা দেখবেন, রিডিং করবেন, এই মানে গদ্যগুলো রিডিং করবেন, এরপরে পদ্য দেখাবো, পদ্যগুলো রিডিং করবেন। এরপর আমি বাংলা দ্বিতীয় পত্র মানে ব্যাকরণের যে অংশগুলো আছে সেগুলো আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদেরকে দেখাবো। তো সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।